কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে। গল্পের নাম কি? যে নারী শুধু কি দিয়ে কথা বলে? কোরআন দিয়ে কথা বলে। হজ করে ফিরতেছেন, হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন, আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই। উনি কাছে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তিনি তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের। কি বলেন? আচ্ছা, গেল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, মাযা তাসনাঈনা ফি হাযাল মাকান, এখানে কি করেন আপনি? কি করতেছেন একা একা? এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। উনি তেলাওয়াত করলেন, ওয়ামাই ইউদলিল ফালা হাদিয়া লাহ, মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তারে পথ দেখানোর কেউ নাই। মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি। কি বুঝাইতে চাইলেন? পথ হারাই ফেলছি, মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়। তো এবার উনি জিজ্ঞেস করলেন, আইনা তুরিদিন, তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম, আয়াত থেকে এটা বোঝা যায়, তো আপনি কোথায় যাচ্ছেন? ডেস্টিনেশন কোথায়? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে যে ইসরা হয়েছিল, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়েছিলেন, এটা তেলাওয়াত করলেন। তো বুঝাতে চাইলেন আমিও আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে, আর যাচ্ছি মসজিদুল আকসা, মানে ফিলিস্তিন আমার বাড়ি। মসজিদুল আকসা কোন দেশে? ফিলিস্তিনে। আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায়। উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম, যাচ্ছি কোথায়? ফিলিস্তিন, মসজিদুল আকসা যে দেশে আছে। তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসায় যাচ্ছেন। এবার জিজ্ঞেস করলেন, আনতুম মুনযু কাম ফি হাযাল মাকান, তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন? আবার কোরআনের আয়াত, সালাসা লায়ালিন সাবিয়া, টানা 3 দিন 3 রাত এখানে আছে। এটা কোরআনের আয়াত একটা। আবার জিজ্ঞেস করলেন উনি, মা আরা মাআকি তাআমান তাআকুলিন, তো একা যে পড়ে আছেন আবার 3 দিন, তো আপনি খাচ্ছেন কি? বেঁচে আছেন কিভাবে? ভদ্রমহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করে দিলেন। তিনি পড়লেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ওই আল্লাহ তাআলাই আমারে খাওয়ায়, আল্লাহই আমাকে পান করায়। আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমার। তো এইবার উনি অবাক হচ্ছেন, আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায়। কি মহিলার সন্ধান পেলাম? তো উনি বলতেছে, ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন, 3 দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে, ওযু করেন কিভাবে? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন, ফা ইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, না আল্লাহ আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও। তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে, বালু তো আছে, আমি তায়াম্মুম করে নামাজ পড়ি। আল্লাহু আকবার। এবার উনি বললেন, ইন্না মাইয়া তাআমান আলা তাকুলিন, আমার ব্যাগে তো কিছু খাবার আছে, আপনি কিছু খাবেন? আবার কোরআনের আয়াত, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তো বুঝালেন আমি রোজা রাখছি। কি বুঝালেন? রোজা রেখেছি। এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন, ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ, দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি। উনি মাসালা খাটাইলেন যে ফাকুলতু লাহা লাইসা হাযা শাহরু রমাদান, তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না, হজ করে ফিরতেছি আমরা জিলহজ মাসের শেষের দিক, কিসের রোজা? ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম, আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি, এখন আমি নফল রোজা রেখেছি। আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে। রমজান না ঠিক আছে জিলহজ, কিন্তু আমি কি রোজা রেখেছি? নফল রোজা। এইবার উনি ধরছেন মাসালা, এবার বলতেছে উবি হালান আল ইফতার ফিস সাফার, সফরে তো রোজা ভাঙা জায়েজ আছে, রোজা তো ভাঙা জায়েজ, খান একটু। এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙা জায়েজ আছে, ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলেছেন যদি রাখো সওয়াব বেশি পাবো। কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে, সফরে রোজা ভাঙবে, এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে। এবার উনি আর যাবে কোথায়? দিশেহারা হয়ে
এবার জিজ্ঞেসই করে ফেলছে, লিমাদা লা তুকাল্লিমিনি মিসলা মা উকাল্লিমুকি। আচ্ছা মা, এবার বলেন, আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন? কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন? আমি কথা বলতেছি, আপনি আমার সাথে এভাবে কথা বলেন। কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন? এটার উত্তরে উনি আরেকটা কোরআনের আয়াত উনি পড়লেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন, তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকীব আতীদ আছে, তুলে রাখে। তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয়, রেজিস্টার্ড হয়। তো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয়, যেটাতে ভুল না হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি নারী ছিল, কেমন নারী তিনি ছিলেন? কি পুরো ঘটনাটা শুনবেন? হ্যাঁ, শেষ করব ঘটনাটা। আচ্ছা, তো উনি অবাক হলেন যে কি মহিলা, এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে। তো উনি বললেন, ঠিক আছে মা, আপনি যেহেতু পথ হারাই ফেলছেন, আমার ওটটাকে আমি নিয়ে আসি। ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাখাতি হাযিহি ফাতুদরিকিল কাফেলা। আমার ওটটা নিয়ে আসি, ওটে বসেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই। আপনি কি রাজি আমার ওটে বসবেন? আবার কোরআনের আয়াত, ওমা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহা বিহি আলিম। তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন, মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন, আল্লাহ এর প্রতিদান দিবেন। কলা ফানাখতু নাকাতি, আমি ওট বসালাম এবং বললাম ওঠেন। উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছি। তা আমি যে তাকায় আছি, উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এর অর্থ হচ্ছে, নবী হে, মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দেখে তাকায় না থাকে, চোখ যেন নিচে রাখে, তারা যেন চক্ষু অবনমিত করে। মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী, পরনারী, তা আমি উঠতেছি, আপনি তাকে, সে হয়তো তাকায় আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায়। তো উনি যখন দেখতেছেন তাকায় আছে, উনি বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী হে, বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে। তো উনি লজ্জা পেয়ে গেলেন। ফাগাদাততু বাসারি, আমি লজ্জায় চোখ নামালাম। এরপর আমি বললাম ইরকাবি ওয়াকাদ আকালতু নাকাতি, ওঠেন। আমি আবার ওটের রশি ধরে টানতে আরম্ভ করলেন। ভদ্রমহিলা উঠেই আবার কোরআনের আয়াত পড়লেন, যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি। তিনি পড়তে আরম্ভ করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা? গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয়, কোরআনের আয়াত। তো উনি বললেন, আমি এবার উঠলাম, ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায়। উনি কোরআনের আয়াত পড়লেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক। কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো। এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা, তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না, নয়েজ করবে না, কণ্ঠটাকে নিচু করবে। এই আয়াতটা উনি পড়ে দিলেন। মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ, হজ করে আসছেন, এইভাবে যাচ্ছেন কেন? আপনি স্লোলি যান। ফাজাআলতু আমশি রুয়াইদান ওয়া আতারান্নামু বিশ-শা'র। এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম। আরবদের অভ্যাস ছিল, তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত। দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো। তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি। এই মহিলা পেছন থেকে আয়াত তেলাওয়াত করলেন আবার, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন। মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ, আপনি কোরআন পড়েন। উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন। এবার যেতে যে কাফেলা থেকে উনি মিসিং, যে ক্যারাভেন থেকে মিসিং, ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন। এবার জিজ্ঞেস করলেন যে হাদিহিল কাফেলা মান লাকি ফিহা, এই তো আপনার কাফেলা, এখানে কে আছে আপনার, কেউ আছে? আবার কোরআনের আয়াত, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ সম্পদ, সন্তান, এগুলো আল্লাহর দেয়া নেয়ামত। এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তানাদি আছে। উনি বুঝতে পারলেন, ফাআলিমতু আন্নাল্লাহা আওলাদান ফিহা, আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে। এইবার একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক। কি পেয়ে গেছে? উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি, এটা জিজ্ঞেস করি, তাইলে তার উত্তর দিতে পারবে না। সুন্দর না প্রশ্নটা? এবার উনি বলতেছে, ফাকুলতু লাহা মা আসমাউ আওলাদিক, মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি? কি জিজ্ঞেস করলেন? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।